একদল বলে নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সেজদা করেছিল, তাই ফেরেশতাদের চেয়ে আদম আলাইহিস সালামের মর্যাদা বেশি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলা হয় তাহলে ওনার মর্যাদা হযরত আদম আলাইহিস সালামের চেয়ে কম হয়। হুজুর এক্ষেত্রে দলিল কি? এক্ষেত্রে দলিল ওই আয়াতই, উসজুদু লি আদামা, যে আয়াত দিয়া ওনারা যুক্তি বের করছে ওই আয়াতই দলিল। ওইখানে আল্লাহ আদমকে সেজদা করতে বলেনি, বলছে উসজুদু লি আদামা, আদমের দিকে সেজদায় অবনত হও, আদমের প্রতি সেজদা অবনত হও, আদমকে সেজদা করে বলেনি। উসজুদু আলা আদামা বলেনি, উসজুদু লি আদামা বলেছে। আমরা নামাজ পড়ি কাবার দিকে, সেজদা করি কাকে? দিক কাবার, কিন্তু সেজদা কোরআন বুঝতে হবে। ফেরেশতারা সেজদা করছে আদমের দিকে। তাফসীরে মাযহারি খুলো, ইন্নাল্লাহ তাআলা জাআলাল আদামা কিবলাতু লিল মালায়েকা কামা জাআলাল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা কাবাতু কিবলাতু লিন নাস। কাবা ঘরকে যেমনি ভাবে সব মানুষের কিবলা আল্লাহ বানাইছে, আদম নবীকে সব ফেরেশতার কিবলা আমার আল্লাহ বানাইছে। আদম রে যদি সেজদা, আপনি যে এই যুক্তিতে আসেন যে নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি আদম রে সেজদা করছে, এই জন্য মাটির দাম বেশি নূরের দাম কম, এই যুক্তি যদি নেই তাহলে ওনাদের যুক্তি অনুযায়ী ফেরাউনও মাটির তৈরি, নমরুদ মাটির তৈরি, আবু জাহেল মাটির তৈরি। তো মাটির তৈরি হইলে দাম বেশি, নূরের তৈরি হইলে দাম কম, এই যুক্তি যদি নেই তাহলে আবু জাহেলের দাম কি জিবরাইলের চাইতে বড়? আপনার যুক্তি দিয়া তো আপনি ধরা খাবেন। মাটির তৈরি হইলে দাম বেশি, নূরের তৈরি হইলে দাম কম, তাহলে ফেরাউনের দাম বেশি, জিবরিল আলাইহিস সালামের দাম কম। নাউজুবিল্লাহ মিন যালিক। আসল বিষয়টা হলো ফেরাউনের দাম আর মুসলমানের দাম এক না। একজন বেঈমানের মূল্য আর একজন মুমিনের মূল্য এক সমান না। সৃষ্টিগতভাবে দুজনই এক জাতের, এটা যেই জাতের ওটাও ওই জাতের, কিন্তু মর্যাদায় বেশ কম আছে। পার্থক্য হলো কিসে? মুমিনের ঈমান আছে, কাফেরের ঈমান নাই। মুমিনে ইসলাম মানে, কাফের ইসলাম মানে না। মুমিন কুরআন মানে, কাফের কুরআন মানে না। মুমিনের সিনাই ইলম আছে, কাফের সিনাই নাই। তাহলে খেয়াল করেন, আল ঈমানু নূরুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল ইলমু নূরুন ওয়াল কুরআনু নূরুন। নূর থাকার কারণে মুমিনের দাম বেশি, নূর না থাকার কারণে কাফেরের দাম আল্লাহর কাছে নাই। মর্যাদার বেশ কমটা হয় নূরের দ্বারা। আদমের মর্যাদা বেশ কম হয়েছে দুইটা কারণে। এক কারণ হলো হযরতে আদম তিনি ছিলেন নবী, ফেরেশতারা তো ফেরেশতা, এমনিতেই নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার চাইতে বেশি। নবীর মর্যাদা সব ফেরেশতার চাইতে এমনি বেশি। দুই নম্বরে তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ, আদমের কপালে নূরে মুহাম্মাদি ছিল। নূরে মুহাম্মাদির কারণে আদমের মর্যাদা আরো বাড়ছে। হাকিকত বুঝে না, খালি কয় মাটি, মাটির ব্যবসা তো মজা। আমার লেখা নূরে মুজাসসামে বইটা একটু কষ্ট করে পড়েন, এটার মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়া আছে দলিল সহকারে। আমার ওই ভাইদেরকে আল্লাহ তাআলা বোঝার মতো জ্ঞান দান করুক, বলে না আমিন। এটা সর্বশেষ প্রশ্ন, কদমবুসি করা কি জায়েজ আছে? যদি থাকে তাহলে কদমবুসি করার নিয়ম কি? কদমবুসি করা শুধু জায়েজ নয়, এটা সুন্নতে সাহাবা। সুন্নতে সাহাবা, এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। একটা হাদিস শুধু আপনাদের পরে শোনায়। আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার মধ্যে উল্লেখ, মেশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা রয়েছে, ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি সেটার মধ্যে উল্লেখ রয়েছে, আরো বহু কিতাব আছে এইভাবে। وعن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبدر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجلاه. رواه أبو داود إسناده جيد.
হযরতে জারে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একটা কাফেলা মদিনা মুনাওয়ারায় গেলাম, যার যার বাহন থেকে দ্রুত গতিতে নামলাম, এরপরে নবীজির নুকাব্বিলু ইয়াদান নবিয়া, নবীজির হাত মোবারকে চুমা খাইলাম, ওয়ারিজলাহু, আল্লাহর হাবিবের কদম বসিও করলাম। সুবহানাল্লাহ। বহু সাহাবী নবীজির কদম বসি করেছে, আল্লাহর হাবিব নিজে কদম বসি গ্রহণ করেছে, সাহাবীরা কদম বসি করেছে, আল্লাহ রসুল নিজে কদম বসি গ্রহণ করেছে। এখন আপনাদের কি মনে হয় কদম বসি জায়েজ না না জায়েজ? এখন কদম বসি করার নিয়ম, আমাদের এই সমাজটা হলো ফিতনায় জর্জরিত বিধায় আসলি কদম বসি হলো পায়ের মধ্যে চুমা দেওয়া। সেজদা আর কদম বসি এক নয়, সেজদা হারাম শিরক, আর কদম বসি সুন্নতে সাহাবা। একটা নাজায়েজ আর একটা জায়েজ। সেজদা কপাল লাগায় দিতে হয়, কদম বসির জন্য কপাল লাগানো লাগে না, ঠুটে চুমা দিলি হয়। মায়ের পায়ে চুমা দিলে জান্নাতের চৌখাটে লাগে, মায়ের পায়ে তো দামি, ওই পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মা এবং বাবার কদম বসি সবচেয়ে বেশি করবেন, সবচেয়ে বেশি কদম বসি করবেন কার? মা এবং বাবা। এরপরে উস্তাদদের মধ্যে যদি কোনো বুজুর্গ উস্তাদ থাকে তাদের কদম বসি করবেন, মুরব্বীদের মধ্যে কেউ বুজুর্গ থাকলে তাদের কদম বসি করবেন, পীর মাশায়েখের কদম বসি করবেন, তবে ভণ্ডদের কদম বসি করবেন না। এটা হলো আসলি কদম বসি, সরাসরি পায়ে চুমা দেওয়া। কিন্তু আমাদের সমাজ যেহেতু ফিতনায় জর্জরিত, আপনি হয়তো কদম বসি করার জন্য মায়ের পায়ে চুমা দিচ্ছেন, দূর থেকে কেউ না বুঝে এটাকে সেজদা মনে করতে পারে। এই জন্য একটা হিকমত অবলম্বন করবেন, সাধারণ মানুষের সামনে সরাসরি পায়ে চুমা না দিয়ে, কোনো কোনো ফকিহগণ বলেছেন পায়ের মধ্যে হাতটা লাগিয়ে তারপরে এইভাবে চুমা খাবেন। এটা হিকমত, এটা ফিতনার আশঙ্কার কারণে অনেকে বলেছেন। কথা বুঝতে পারছেন মিয়া ভাই? কাবা ঘরে হাজরে আসওয়াদে চুমা দেওয়াটাই হলো সুন্নত তরিকা, কিন্তু সরাসরি চুমা দেওয়ার সুযোগ না থাকলে দূর থেকে ইশারা চুমা করলেই হয়ে যায়। ওই মাসালার সাথে কিয়াস করে কোনো কোনো ফকি বলেছে যদি ফিতনার আশঙ্কা থাকে, মানুষ সেজদা মনে করতে পারে, এরকম একটা বিভ্রান্তির সম্ভাবনা থাকলে আপনি মায়ের, বাবার, উস্তাদের, পীর মাশায়েখের পায়ে হাত রেখে হাতে চুমা খাবেন, এটা কিছুটা হলো এটা মেনটেন হবে। কদম বসি করবেন, মূল বিষয় হলো কদম বসি করা জায়েজ। এই কদম বসির পক্ষে দেওবন্দের আলেমরা পর্যন্ত ফতোয়া দিচ্ছে। ইলিয়াস মেওয়াতি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে কদম বসির পক্ষে রায় দিচ্ছে। দেওবন্দি আলেমরা কদম বসির পক্ষে, এটার বিরুদ্ধে কেউ নাই। এই যুগে যারা বিরোধিতা করে এরা না সুন্নি, না ওয়াহাবি, না দেওবন্দি, এরা আলগা একটা জাত, এরা হাইব্রিড। আল্লাহ আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকার তৌফিক দেন, বলেন আমিন।